ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আমি কিছুই পারি না, এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার 4টি গুরুত্বপূর্ণ টেকনিক বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন। মনে রাখবেন, আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হয় না, এই জায়গাটা হলো অনেক সময় হেল্পলেস অথবা হোপলেস হয়ে যায়। আপনার সুইসাইডাল টেন্ডেন্সির কথা শুনেছেন বা সুইসাইড করে ফেলে, এর প্রথম দিকে কিন্তু আমি কিছু পারি না এটা থাকে। এরপর আমি কিছু পারি না, আমাকে কেউ সাহায্য করার মতো নেই, তখন কি হয়, আমরা কিন্তু সুইসাইডাল যে টেন্ডেন্সিগুলো সেগুলো আমার ভিতরে কাজ করে। সো আমাদের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ। আমার লাইফটাকে আমি যদি ঠিক মতো পরিচালিত করতে পারি, অবশ্যই এই পৃথিবীতে ভালো কিছু করা সম্ভব। পৃথিবীতে বড় যারা হয়েছে, ভালো কিছু করেছে, তারা কিন্তু আপনার আমার মতোই এরকম মানুষ। তাহলে প্রথমে 1 নাম্বার কী করব, সেলফ টক পরিবর্তন করা। আপনি দেখবেন এটা একটা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলা হয়, অর্থাৎ আমার মাথার ভিতরে অনেক সময় কগনিশনটা কাজ করে, আমি পারি না পারি না পারি না, হয় না, আমার দ্বারা কিছুই সম্ভব না। তো এই যে সেলফ টকগুলো আমি অন্যভাবে এটাকে ডাইভার্ট করব। আমি কিন্তু সব কিছুতে পারি না, সব কিছু পারি না, ব্যাপারটা এরকম না। আমি অনেক কিছুই পারি। আমি হয়তোবা আমার নিজের কেয়ারটা করতে পারি, খাওয়া দাওয়া নিজ হাত থেকে করি, আমি হাঁটাচলা করি, আমার বন্ধুদের সাথে আমি কথা বলি, আমি সুন্দর ভাবে তাদের কথা বলি, একটা কমিউনিটি তৈরি করতে পারি, তাদের সাথে একটা কোম্পানি দিতে পারি। আমার হয়তোবা কম্পিউটার নলেজ আছে, কম্পিউটার আমি চালাতে পারি, অনেকে আছে কম্পিউটার চালাতেও পারে না। সো এই বিষয়ে আমি কিছুই পারি না এটা বলবো না, আমি হয়তোবা অনেক কিছু আমার অজানা থাকে, আমরা সব কিছুতেই পারফেক্ট হতে পারি না। সো এই আমার সেলফ টকের জায়গাটা পরিবর্তন করব। আপনারা অনেক সময় হয় কি, কিছু কিছু বিষয়ে আমরা খুব উত্তেজিত হয়ে যাই এবং সেই উত্তেজিত জায়গাটা আমার মনে হয় আমার দ্বারা কিছু হবে না, আমি তো কিছুই পারিনি। তাহলে একটু চিন্তা করেন, সফলতার কি কোনো দৃষ্টান্ত নেই? আছে। আপনি হয়তোবা ক্লাস 1-এ যখন ভর্তি হন, সেখান থেকে 2-তে উঠলেন, 3-তে উঠলেন, আপনার এটাও কিন্তু একটা সফলতা ছিল। আপনি যদি ভালো রেজাল্ট করতে না পারতেন, আপনার কিন্তু উঠাতো না। আপনি ভালো ফ্রেন্ড আছে, আপনাকে আপনাকে কেয়ার করে, আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে চায়, এটাও কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, আবার পার্সোনালিটি তার জন্যই করে। আপনি ভালো ডিগ্রি অর্জন করেছেন, সেটাও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি সফলতা। সো এই সফলতার কথা আপনি মনে করতে পারেন। এরপর আমি যেটা বলবো, ব্যর্থতা। আমি ব্যর্থ, ব্যর্থতা এবং আমি ব্যর্থ, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। ব্যর্থতা, আমরা সকল কিছুতে ব্যর্থ হতে পারি, কিন্তু আমি যদি সবসময় ভাবি আমি ব্যর্থ, আমি ব্যর্থ, তাহলে কিন্তু এটা অ্যাফার্মেশন হলো না, ভালো কিছু হলো না। তাহলে কি করতে হবে, এই জায়গাটা পরিবর্তন করতে হবে, কথার স্টেটমেন্টটা যেটা আমার ব্রেনে আসে সেটা পরিবর্তন করতে হবে। সো আমি অনেক কিছুই পারি, আমার পৃথিবীর অনেক কিছুই আছে যেটা আমি করে সফলতা অর্জন করেছি, আমি ব্যর্থ হইনি, এটা আমি বলবো। দরকার হয় লিখে ফেলে আমি এটা মাঝে মাঝে দেখব। যেটি পরবর্তীতে আমি বলতে চাচ্ছি, 4 নম্বরে অ্যাফার্মেশন লেখা ও পড়া। অ্যাফার্মেশন কি, দেখেন আমাদের প্রত্যেকের ভিতরে কিছু অ্যাসেট আছে, সম্পদ। আমি কম্পিউটারে ভালো দক্ষ, আমি বই পড়তে পছন্দ করি, বন্ধুদের সাথে আলোচনা করি, বন্ধুদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ করি, আমি অনেস্ট, আমি গরিবদের সাহায্য করি, আমি সব কিছুতে অন্যকে রেসপেক্ট করি, আমি সব কিছুতে জেনুইন থাকতে পছন্দ করি, আমি করি, আমি মিথ্যা কথা বলি না, আমি নিজের লাইফটাকে সুন্দর করার জন্য অনেক পরিশ্রম করি, আমি পরিশ্রমী। এগুলো কিন্তু সব অ্যাফার্মেশন। জাস্ট এটা লিখে ফেলেন, আপনি যেখানে বসেন সেখানে এভাবে ছোটো একটা করে লিখে ওটা রাখেন এবং ওটা মাঝে মাঝে পড়েন। দেখবেন আমি কিছুই পারি না, এই চিন্তা থেকে নিজেই মুক্ত হতে পারবেন এই বিষয়গুলো মাধ্যমে। তারপরও যদি কোনো সমস্যা থাকে, আমরা বলি যে কাউন্সেলিং নেওয়ার জন্য, কারণ কাউন্সেলিংয়ের মাধ্যমে যখন এই সমস্যাগুলো সমাধান আপনি করতে পারছেন না, তখন ওই যে কাউন্সিলর আপনাকে ফ্যাসিলিটেট করবে, আপনি নিজেকে বুঝতে পারবেন। তো ভিডিওটি এখানে রাখছি, ভালো থাকবেন, সবাইকে স্বাগত, আসসালামু আলাইকুম।